এই যে ঈদের আগ মুহূর্তে প্রত্যেকটা মানুষ ফ্রিজ কিনে, লোন করে কিনুক, কিস্তি কিনে কিনুক, আর টাকা দিয়ে কিনুক, সেটা ভিন্ন কথা। তবে আমার এক হিসাবে আমার মন বলে হারাম হারাম তো বুঝি না, তারপরে মনে হয় যে এই সময় ফ্রিজটা কেনা বিলকুল হারাম। বিলকুল হারাম। হ্যাঁ, মানে কেন আপনার কাছে মনে হইলো যে এই ফ্রিজ কিনাটা হারাম? লোনের ক্ষেত্রে হারাম নাকি মাংস? এখন বিষয়টা কি বিষয়ে হারাম আপনার? এখন আমার কাছে মনে হয় যে এখন দেখা যায় যে একজন মানুষ একটা ফ্রিজ কিনবে, টাকা আছে ৫,০০০, ফ্রিজের দাম ২০,০০০, তাহলে ফ্রিজের দাম ধরেন ২০,০০০, ১৫,০০০ টাকা নাই, ১৫,০০০ টাকা কি করবে? লোন করবে, কিস্তি করবে, কিস্তিতে ফ্রিজ দিবে। কিন্তু এখন কিস্তি তো হারাম, কিস্তি তো জায়েজ নাই। কিস্তির টাকা দিয়ে যদি ফ্রিজ কিনা হয়, ফ্রিজে তুমি কিছু থিয়া খাও, তাহলে ফ্রিজটা কি হারাম হয় না? এটা প্রথম অবস্থাতে হারাম, এই হিসাবে হারাম হয় না। আমি কিস্তির টাকা দিয়ে ফ্রিজ কিনলাম, তাহলে তো ওখানে হারাম, ওই ফ্রিজটাই হারাম। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, তুমি ফ্রিজটা কিনছো মূলত কোরবানির গোশত রাখার জন্য, কিন্তু তুমি কোরবানির গোশত কেন ফ্রিজে রাখবে? তোমাকে বলা হয়েছে কোরবানি তুমি দাও, সামর্থ্য যদি থাকে, প্লাস তোমার যত লাগে তুমি খাও, আহলে পরিবার আছে, পাড়া প্রতিবেশী আছে, যা পারো দাও। কিন্তু তুমি পাড়া প্রতিবেশী দিছো, এই কথা ঠিক, কিন্তু যতটুকু তোমার দেওয়ার কথা ততটুকু তুমি দাও নাই। এটা হলো নাম্বার 2। নাম্বার 3 হলো তুমি হয়তো খাইবে 2 কেজি, কিন্তু তুমি 2 কেজি না খাইলে হলো হাফ কেজি, খায় আর 1.5 কেজি ফ্রিজের ভিতরে ঢুকাইলা। কেন তুমি ঢুকাইলা? এখন তো অপচয় করা হতো একটা, এটা তো তোমার অপচয় হচ্ছে না। তোমাদের ফ্রিজ না থাকলে তাহলে তো তোমার অপচয় হইতো না। ফ্রিজ আনছো, তার মানে কি? হ্যাঁ, আমি হাফ কেজি খাই, কালকে বেটি আসবে, জামাই আসবে, অমুক আসবে, তমুক আসবে, লাগবে, এটুকু থাক।